আপনি কি এসএসসির পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছেন? আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে মোট কত টাকা খরচ হয়? সরকারি পলিটেকনিকে পড়লে কি আসলেই তেমন খরচ নেই? অথবা বেসরকারি পলিটেকনিকে পড়লে ৪ বছরে মোট কত টাকা খরচ হতে পারে? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ডিপ্লোমা সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের এই একটা মাত্র চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি পাপল এডুকেয়ার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সরকারি পলিটেকনিক এর কথা বলবো। তারপরে ভিডিওর সেকেন্ড পার্টে আমরা বেসরকারি পলিটেকনিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, সরকারি পলিটেকনিকে পড়লে আপনাকে আসলে তেমন কোনো খরচ দিতে হবে না, বা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তেমন খরচ নেই বললেই চলে। আচ্ছা, প্রথমে আসি, যখন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবেন তখন আপনাকে ১৫০০ থেকে ২০০০ টাকার মতো ভর্তি ফি দিয়ে কি আপনাকে প্রথমে ভর্তি হতে হবে। তারপরে প্রতি যে সেমিস্টারটা থাকবে আমাদের ৮টা সেমিস্টার, এই ৮টা সেমিস্টারে আপনাকে ফর্ম ফিল আপ এবং সেশন ফি টোটাল মিলিয়ে ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ এবং সেমিস্টার ফির জন্য পে করতে হবে। তাছাড়া কিন্তু আর তেমন খরচ সরকারি পলিটেকনিকে নেই। তারপরে আপনার বই, খাতা, কলম। তো বই কেনার জন্য আমাদের প্রতি সেমিস্টারে টোটাল ৬ থেকে ৮টা বই আমাদের থাকবে। তো সেগুলো আসলে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে কেনা যায়। তার মানে আমাদের ৪ বছরে ইনস্টিটিউটে আমাদের যে সেশন ফি এবং আমাদের ফর্ম ফিল আপের জন্য টোটাল ২৫০০ টাকা করে আমাকে কি ৮ সেমিস্টারে দিতে হবে। এবার ২০০০ টাকা করে আমাকে ৮ সেমিস্টারে টোটাল ১৬,০০০ টাকা আমাকে প্রতিষ্ঠানে দিতে হবে বা পেমেন্ট করতে হবে। তাছাড়া বই কেনার জন্য আমাকে প্রতি সেমিস্টারে ১,০০০ থেকে ১৫০০ টাকার মতো আমাদের লাগবে বই কেনার জন্য। তো মোট ৩০,০০০ টাকার মধ্যে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে একাডেমিক যে খরচ এবং আপনার বই, খাতা ইত্যাদি কেনার পিছনে যে খরচটা হবে, বা বিভিন্ন ড্রয়িং ইকুইপমেন্ট কেনার জন্য আপনাকে এই টাকার মধ্যেই আপনার হয়ে যাবে। তারপরে আসেন আমরা থাকা, খাওয়া ইত্যাদি যে বিষয়ে আমাদের যে খরচটা হবে সেটার একটা আপনাকে আইডিয়া দিই। তো আপনি যদি পলিটেকনিক ইনস্টিটিউটের যে হলগুলো আছে সেগুলোতে হলে থাকেন, তাহলে আপনার খরচটা তুলনামূলক একটা কমে আসবে। শুধু আপনাকে খাওয়ার খরচটা বহন করতে হবে। আর যদি আপনি মেসে থাকেন, মেসের হিসাবটা আপনি যদি বিভাগীয় শহরগুলোতে থাকেন তাহলে আপনার খরচটা একটু মেস খরচটা একটু বেশি হবে। এবং যদি আপনি যে জেলা পর্যায়ে পলিটেকনিকে পড়েন তাহলে এই খরচটা তুলনামূলক একটু কমবে। তো এই খরচটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে, আপনি কেমন মেসে থাকবেন বা কি পরিবেশে থাকবেন সেটার উপর নির্ভর করে আপনার এই খরচ। তো এই খরচটা আসলে আমাদের ব্যক্তির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। তো এই বিষয়টা আমরা আসলে নিজের উপরেই রেখে দিলাম যে আপনি কিরকম খরচ করবেন। ৪ বছরে আমরা বলতে পারি, যদি আপনি পলিটেকনিক ইনস্টিটিউটের হলগুলোতে থাকেন তাহলে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে আপনার যে খাওয়া খরচটা সেটা হয়ে যাবে। এবং আপনি যদি পলিটেকনিকে যদি মেসে থাকেন তাহলে এই খরচটা হয়তোবা ২,০০০ টাকা বা ২৫০০ টাকা বেশি লাগতে পারে। তারপরে আপনার হাত খরচ, আপনি কেমন খরচ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। মোট কথা আপনাকে ৪ বছরে টোটাল ১,৫০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকার মধ্যে আপনার থাকা, খাওয়া, তারপরে পলিটেকনিকের সেশন ফি ইত্যাদি যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো মোটামুটি আপনার হয়ে যাবে। তারপরে ৮ম সেমিস্টারে যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন, তো সেইখানে খরচটা একটু বেশি হতে পারে। ৩ মাসের জন্য একটু খরচটা বেশি হতে পারে। তো সেটাও তুলনামূলক এত বেশি না যে আসলে আমরা পলিটেকনিকে যেরকমভাবে থাকি বা তার থেকে হয়তোবা ৩ থেকে ৪,০০০ বা ৫,০০০ টাকা বেশি লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা বেসরকারি পলিটেকনিকের কথা চিন্তা করি। তো বেসরকারি পলিটেকনিক গুলো সাধারণত যেহেতু ব্যবসায়িক কেন্দ্রিক, ওদের মন মানসিকতা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে
প্রতি সেমিস্টারে দেখা যাচ্ছে যে হচ্ছে 5 থেকে হচ্ছে 15,000 বা 20,000 টাকা হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রতি সেমিস্টারে আপনার ইনস্টিটিউটগুলোকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা আইডিয়া করে নিতে পারেন যে হচ্ছে বেসরকারি পলিটেকনিকগুলোতে আপনাকে 8 বছরে আপনাকে হচ্ছে 1 লক্ষ থেকে 1,60,000 80,000 টাকার মতো হচ্ছে আপনাকে পলিটেকনিকগুলোকেই হচ্ছে পে করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি যে থাকবেন, খাওয়া-দাওয়া করবেন, তারপরে হচ্ছে খাতা, কলম, ক্যালকুলেটর ইত্যাদি যে ইকুইপমেন্টগুলো কিনবেন সেগুলোর জন্য কিন্তু আবার হচ্ছে এক্সট্রা করে আবার ওই 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা হচ্ছে আপনাকে খরচ করতে হবে। মোট কথা হচ্ছে বেসরকারি পলিটেকনিকের কথাটা আসলে সবার জন্য না। যারা হচ্ছে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে চান, আপনারা এই বিষয়টা আসলে মাথায় রেখেই ভর্তি হবেন। তবে সরকারি পলিটেকনিকগুলোতে যে সবচেয়ে বড় যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি যে ৩৫০০ থেকে ৪,০০০ টাকা খরচ করবেন প্রতি সেমিস্টারে, আপনি যদি হচ্ছে রেগুলার ক্লাস করেন, তারপরে হচ্ছে আপনি যদি হচ্ছে একটা ভালো একটা রেজাল্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে প্রতি সেমিস্টারে ৫,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে বা হচ্ছে বৃত্তি দেওয়া হবে। সেটা দিয়েই কিন্তু আসলে এই খরচটা হয়ে যায়। তার মানে আপনারা এখন সিদ্ধান্ত হচ্ছে কিছু, কিছু বিষয় আসলে ক্যারি করে হচ্ছে আপনার নিজের উপর। তবে হচ্ছে এভারেজ যে খরচটা সেটা হচ্ছে এর মধ্যেই হয়ে থাকে। তো আপনারা পাপেল এডুকেয়ারে হচ্ছে টোটাল আ ডিপ্লোমা সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য হচ্ছে পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপে হচ্ছে মেসেজ করতে পারেন, অথবা আপনারা হচ্ছে পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিওর যে হচ্ছে নিচে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আপনি যে বিষয়টা জানতে চান পরবর্তী কোনো একটা সময়ে আমরা সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমরা ভিডিও করব। তো আপনি কোন বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওর হচ্ছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।